অনেকেই হাসি মজাক করে বলছে যে এটা তো মোল্লারা মরবে, হিন্দুরা বেঁচে যাবে। এরকম বিভিন্ন রকম এই এসআইআর চলাকালীন বিভিন্ন রকম আলোচনা, বিভিন্ন রকম নথি, নোটিশ, ডাকা ডাকি, লিস্ট, খসড়া লিস্ট, ঘসড়া লিস্ট, ভসড়া লিস্ট, বিভিন্ন রকম লিস্ট নিয়ে আলোচনা। ফাইনালি আগামীকালকে নির্বাচন কমিশন লিস্ট বের করবে, পার্মানেন্ট আর কি, মানে ফাইনাল লিস্ট। সেই ফাইনাল লিস্ট 3 ধরনের বেরোবে। এক, যার নাম আছে সঠিকভাবে তার পিছনে লেখা থাকবে অ্যাপ্রুভ, আর যার নাম বাদ যাবে তার পিছনে, মানে যার একদম ডাইরেক্ট কাটা চলে গেছে, কাচাং কাচাং কাটা গেছে, তার নামের পিছনে লেখা থাকবে ডিলিট, মানে ও শেষ, ওর গল্প শেষ। নাম্বার 3, মানে একটার নামের লেখা থাকবে যে এর কাগজপত্র চেক হয়নি, বিচার জুডিশিয়াল, এখন তো সুপ্রিম কোর্টের মাধ্যমে কত কি হয়ে গেল, সুপ্রিম কোর্ট জজ ফজ এই ওই যেই সেই বিভিন্ন রকম ব্যাপার স্যাপার করে যাদের নামটা সন্দেহজনক আছে তাদের নামটা সাইডে লেখা থাকবে আর কি, যে আন্ডার অ্যাডজুডিকেশন বিভিন্ন রকম লেখা থাকবে। মেন এবং মুদ্রা কথা হলো এই যে এখন অনেক রকম পরিবর্তন এসছে, অনেক রকম। এবার মেন কথা হলো মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে যে আমার নামটা, আমি মোফাক্কেরুল ইসলাম, আমি মুসলমান বা আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, সবাই তো বলছে যে পার্টি, যে রাজনৈতিক দল দ্বারা কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে, ওই দল দ্বারা বিভিন্ন রকম নিয়ন্ত্রণ করে মুসলমানদেরকে বাদ দেওয়ার জন্য এসআইআর করছে। কেউ আবার বলছে যে হিন্দুরা বেঁচে যাবে, মুসলমানরা পুরো টাইট হয়ে যাবে একেবারে। এই করতে গিয়ে যখন এসআইআর শুরু হলো তখন দেখলো যে মুসলমানরা কোনো রকম টাইট হচ্ছে না, তখন আবার বিভিন্ন রকম ডিসপেন্সি হ্যাসপেন্সি বিভিন্ন রকম কায়দা কলম করে, মানে প্রত্যেক দিন নতুন নতুন নাটক, মানে বিভিন্ন রকম নাটক বের করে নির্বাচন কমিশন মানে একেবারে নিজেকে বিলিয়ে দিয়ে মানুষকে, সাধারণ মানুষ। মেন এবং মুদ্রা কথা হলো এই যে ধরুন এসআইআরে কারা ক্ষতিগ্রস্ত হবে, কারা? যারা গ্রামের মানুষ, যারা অর্ধশিক্ষিত বা যাদের শিক্ষার হার কম, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, যারা শিক্ষা দিক থেকে পিছিয়ে আছে, যাদের আর্থিক ইনকাম কম, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, ফুচকাওয়ালা, রিক্সাওয়ালা, আইসক্রিম বিক্রেতা, তারপর দিনমজুর, অন্যের দোকানে কাজ করা লোকজন, অন্যের দোকানের স্টাফ, বিভিন্ন রকম এই যে গরিব সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, সেই সমস্ত মানুষগুলো ক্ষতি হবার আশঙ্কা আছে। কেন ক্ষতি হবার আশঙ্কা আছে? কারণ তাদের ডকুমেন্টস, বিভিন্ন রকম ভোটার কার্ড, আধার কার্ড, তারাকে যে ঠিকভাবে করতে হবে বা ঠিকভাবে কাগজ জমা দিতে হবে, এই দিক থেকে কিছুটা ল্যাক্স বা আছে। এবং যে সমস্ত অফিসাররা এই সমস্ত কাজে নিযুক্ত, ভোটার কার্ড, আধার কার্ড যারা করবে তারা বেশি শিক্ষিত, আর যাদের করছে তারা কম শিক্ষিত। যে বেশি আর কমের মাঝখানে গরমিল হয়ে গিয়ে নাম, বাবার নাম, মায়ের নাম, জেঠুর নাম, দিদার নাম, ডেট অফ বার্থ বিভিন্ন রকম ভুল ত্রুটি হয়ে আছে। এবার এই ভুল ত্রুটির জন্য যদি ডাকা হয়, যেমন ধরুন আমার মায়ের নাম ফাতেমা, তাহলে ইংলিশে লেখা আছে ফাতেমা, ফাতেমা, বুঝলেন না? তো তারপর কারো নাম সিরাজুল, তো এস দিয়ে হবে সিরাজুল, ওটা সিআই মানে এআই দিয়ে। এখন তো জুডিশিয়াল অফিসার আছে, তার আগে এআই দিয়ে সিরাজুল, এই ওই ভট্টাচার্য, আচার্য, এই বিভিন্ন রকম নাটক করে যে সমস্ত ক্ষতিগ্রস্তগুলো হবে। তবে আমি মোফাক্কেরুল ইসলাম নির্বাচন কমিশনের এর আগেও বলেছিলাম, এই যে সাধারণ মানুষগুলো বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত, দিনে ইনকাম করতে না গিয়ে বিভিন্ন লোক বাইরে রাজ্যে কাজ করছে, তারা এসআইআর এর নাম করে বাড়িতে এসে কাজ কর্ম ক্ষতিগ্রস্ত হয়ে, হ্যাঁ বাংলাদেশের তারকাটা পার করে যারা এসছে, হ্যাঁ বাপরে জ্ঞান পণ্ডিত, সব তারকাটা পার করা লোকটি, তাদের কিছু হবে না। যারা তারকাটা পার করে এসছে তাদের কিছু হবে না, আজ অব্দি কিছু হয়নি। অকারণে নাটক করে ওদেরকে ক্ষতিগ্রস্ত করতে গিয়ে ওই নিজের লোকজনেরই ক্ষতি হবে। জামাইবাবু, হ্যাঁ আমার জামাইবাবু লিখেছে যে তারা ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, যে লিখেছে তার নামটা দেখছি, দাঁড়ান, ওর বাবাকেও ডেকেছিল এসআইআর, এই যে অপূর্ব বিশ্বাস, অপূর্ব বিশ্বাসের বাপের নাম বা অপূর্ব বিশ্বাসকেও ডাকা হয়েছিল অপূর্ব, অপূর্ব বাংলাতে অপূর্ব,
আর ইংলিশে অপূর্বা লেখা ছিল, ওই জন্য ওর বাপকেও ডেকেছে, ওকেও ডেকেছে। কিন্তু ডাকার পরেও আমি ক্ষতিগ্রস্ত, কিন্তু অন্যরা টাইট হবে এই ভেবে আনন্দে আছে। আয় রে আয় রে আয়, মানে অন্যের রাগ করে নিজে মাটিতে ভাত খাওয়া, অন্যের থালার ইয়ে করতে গিয়ে নিজে মাটিতে রাগ করে ভাত খাওয়া, এরকম ব্যাপার। এই অপূর্বকেও কিন্তু ডেকেছিল। কেন ডেকেছিল না, তো বাংলাতে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে আছে অপূর্ব, আর ওই ইংলিশে আছে অপূর্বা। হ্যাঁ, বুঝতে পারলেন না? আচার্য, ওরে বাপ রে বাপ, কেউ কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, শুধু চুলকানির চেষ্টা। এই চুলকে চালকে রস বের করা অসম্ভব। তাই মেন এবং মুদ্রা কথা হলো এই, কে কাকে টাইট দিল। মুসলমানরাকে টাইট দিয়ে দিয়েছে। হ্যাঁ, মুসলমানরা খুব ঢিল ফসকা মাল, মানে একবারে টাইট দিয়ে দিয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। মেন এবং মুদ্রা কথা এই যে এসআইআর এর শুরু থেকে এখন অবধি, এসআইআর ঘোষণা থেকে শুরু করে এসআইআর এর আগামীকালকে লিস্ট বার হওয়া পর্যন্ত আপনি যদি সুস্থ মানসিকতার মানুষ হন, আপনি যদি অসুস্থ, আপনার মাথায় যদি নোংরা ঢুকে থাকে, তাহলে আমার কথা ভালো লাগবে না। কিন্তু যদি আপনি সুস্থ মানসিকতার মানুষ হন, তাহলে যারা বিভিন্ন রকম স্লোগান দিয়ে করে বেড়াচ্ছিল, তার বাপকেও ডেকেছে। অসুস্থ বাপ ভ্যানে করে ওই মূত্রথলি অপারেশন করা রুগী, ওই অপারেশন করে থাকলে যে পেশচাপ বার হয়, যে একটা পাইপ দিয়ে আর ক্যারি ব্যাগ ধরে রাখে, ওই পেশচাপ বার করা ক্যারি ব্যাগ ধরে এসআর এর নোটিশের জবাব দিতে হাজির হয়েছে। ও আবার এসে ফেসবুকে কমেন্ট করছে যে না না, ওই উমুক যারা এসছে তাদেরকে টাইট দেওয়া হবে, যারা অরিজিনাল তাদের কিছু হবে না। আরে যাদের বাপ দাদু 14 গোষ্ঠী এইখানে, তাদেরকে ডাকা হয়েছিল জামাইবাবু, আপনার খেয়াল নেই, খোঁজ নেই। আর খেয়াল বা খোঁজ থাকলেও আপনি মানসিক রোগাক্রান্ত হয়ে গেছেন, যে না আপনি যা বলবেন বা যা হচ্ছে সব ঠিক হচ্ছে। ইলেকশন ঘোষণা হয়নি, কি বলে আর্মি চলে এসছে, দিয়ে আগামীকাল না পরশু থেকে বলে রুট মার্চ করবে। তো এই যে বিভিন্ন একটা পরিকল্পনা, যে পরিকল্পনাতে ওই যে আমার কাছে সঠিক তথ্য নেই, বিহারে কিছুদিন আগে ভোট হলো, বিহারে ভোট হয়ে ওখানে মাছ মাংস কি কি সব বন্ধ করেছে, এই করেছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাঙালি যারা জন্মগত বাঙালি বা পশ্চিম বাংলায় বসবাসকারী যে সমস্ত মানুষ আছে, তাদেরকে টাইট দেওয়া তো সহজ নয়। মানুষকে হয়রানি ছাড়া এখানে আর কিচ্ছু হয়নি, কোনো লাভবান হবে না। আর কিছু ওই রাজনৈতিক নেতা যারা ওই ফরিয়ার মতন এই বাজারে মাছ করতে দিয়েছিল, তারা ওই কাদার গোবর ছাড়া কিছু পায়নি। এই যে ঘোলা জল এসআইআর, মুসলমান বাদ চলে যাবে, হিন্দুদের কিছু হবে না, হিন্দুরা তোমরা সুরক্ষিত আছো, এই করে দেবো, মোল্লাদেরকে টাইট দেবো, মোল্লা মুন্সি গাজী যারা আছে তারা শেষ। হ্যাঁ, এত সহজ না, সব শেষ হয়ে গেছে নাকি? বাপ রে বাপ রে বাপ, জ্ঞানের পণ্ডিত সব এক একটা। এই সমস্ত কোনো কারো কিছু হয়নি। দেখুন মেন